আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার প্রিয় ভিউয়ার্সরা, আজকে কিন্তু একদম ইউনিক এবং ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই রেসিপিটা সম্পূর্ণ সাথে থাকলে আপনারা দেখতে পারবেন যে আজকে কতটা ইউনিক একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। আজকে আমার স্টুডেন্টরা আমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের কেকের অর্ডার দিয়েছে, আর এই কেকগুলো বানাতে গিয়ে আমার যে নাজেহাল অবস্থা হয়েছিল। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি 4টি ডিম দিয়ে এতগুলো মানে অনেক ডিজাইনের কেকের রেসিপি আছে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি 4টা ডিম নেব। 4টা ডিম আমি সুন্দর করে ধুয়ে মুছে নিব, নিয়ে তারপর এগুলোকে আমি একটু শুকিয়ে নিব। তারপর ডিমগুলো কিন্তু আমি 3বার ধুয়ে নিয়েছিলাম। আর বাজার থেকে ডিম এনে আপনারা অবশ্যই এরকম আমার মতন ধুয়ে নেবেন। আর ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে নেবেন। তারপর লিকুইড দুধটা মিক্স করে নিলাম, নিয়ে আমি এক সাইডে রেখে দিব। এই প্রসেসগুলো আগে করে রাখলে কাজটা খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে সহজই হয়ে যায়। তারপর এখানে আমি একটি বড় মিক্সিং বোল নিলাম, নিয়ে এখানে 4টি বড় বড় ডিম নিব। আর আজকে আমি 4টি ডিম দিয়ে আপনাদেরকে কীরকম এক কাপ কেক, তার সাথে সাথে বিভিন্ন সাইজের কেক আমি যে তৈরি করলাম তার রেসিপি দেখাবো। আর একটা কথা, এই সুন্দর রেসিপিতে আমার কিন্তু 4টি ডিমে পাউন্ড কেক, এটা কিন্তু স্পঞ্জ কেক ছিল না, এটা পাউন্ড কেক ছিল। সে পাউন্ড কেক থেকে আমি কিন্তু বিভিন্ন সাইজের কেক বানিয়েছিলাম। এখানে প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা থেকে আমি টোটাল আমি 10 চামচ ময়দা তুলে নেব। কয় চামচ? 10 চামচ। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের প্রয়োজন হলে হাতে খাতা কলম নিয়ে বসবেন, লিখে রাখবেন। 10 টেবিল চামচ ময়দা তুলে এর পরিবর্তে এখানে আমি দিয়ে দিব 6 চামচ কর্নফ্লাওয়ার। কয় চামচ? 6 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর কিন্তু 2 কাপ আমি এখানে ময়দা নিয়েছি, আর হাফ কাপের জন্য আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, অবশ্যই বুঝতে পারছেন। এবার 4 টেবিল চামচ দেবো কোকো পাউডার। এখানে কিন্তু আমি চাইলে মাত্র 2 টেবিল চামচ কোকো পাউডার দিতে পারতাম, কিন্তু ওরা চাইছে একটু মুকো টাইপের, মানে চকলেটটা বেশি থাকবে। এর জন্য আমি কিন্তু এখানে 4 টেবিল চামচ কোকো পাউডার ইউজ করছি। আপনারা চাইলে এখানে মাত্র 2 টেবিল চামচ দিলেই যথেষ্ট। যদি আমি স্পঞ্জ কেক তৈরি করতাম, চকলেট গানাশের ভিতরে ব্যবহার করতাম, মাত্র 2 টেবিল চামচ কোকো পাউডার নিতাম। চেলে এবার একটি চামচ দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢেকে রেখে দিলাম। এখন 4টা ডিম আগে একটু বিট করে এখানে আমি নেব 1 কাপ চিনি। মাত্র 1 কাপ চিনি যথেষ্ট, এর বেশি লাগবে না। আর চিনিটা আমি একবারে দেবো না, একটু একটু দেবো আর বিট করতে থাকবো। দেন অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু মিডিয়াম স্পিডে হতে হবে। এবারে দেখুন বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে আপনার এই ডিমের ফোমটার কালার একদম চেঞ্জ হয়ে যাবে আর একদম ফেলাফেলাপি হয়ে যাবে। মেবি আমরা কিন্তু একটা জিনিসই লক্ষ্য করবো যে চিনিটা গলে গেছে কিনা। চিনিটা গলে না পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এখন আমি আপনাদের কাছে আগের মতন কিন্তু ভিডিও আপলোড করতে পারি না, তারপর খুব ইউনিক ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তবে আগামীতে আমি চেষ্টা করব প্রত্যেক দিনই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে। আসলে অনেক কাজ করি তো, মাদ্রাসা, টিউশনি, কেকের অর্ডার, মানে অনেক কিছু মিলিয়ে জেলে আমি সময় করে উঠতে পারি না। এই যে দেখুন ক্রিমটা কিন্তু মানে ডিমের ফোমটা কিন্তু একদম ক্রিমি হয়ে আসছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো চকলেট ইমালশন। অবশ্যই চকলেট কেকে চকলেট ইমালশন দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো বেকিংয়ের দোকানে এটা পেয়ে যাবেন। ইমালশন দিয়ে আমি আবার একটু বিট করে নেব। আর কতটা ক্রিমি হয়েছে, চিনিটা একদম পারফেক্ট গলে গেছে। সো এখানে আমার এটা বিট করা শেষ। এবার এখানে দিয়ে দেবো তেল। এখানে আমি হাফ কাপ তেল দেবো, আর বেশি তেল দেবো না। তেল দিয়ে বিট যে করলাম সেটা আর স্পিক হয়ে গেছে। আর তেল দিয়ে মাত্র 10 সেকেন্ড বিট করবো। তারপরে আমি এই শুকনো উপকরণগুলো এই ব্যাটারের ভিতরে কিন্তু চেলে দিব। আপনারা এই টিপসটা ফলো করবেন। এবারে আমি একটি হ্যান্ড উইচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। সো আমার প্রিয় ভিউয়ার্সরা, এখানে একটি কথা বলি, পাউন্ড কেকে যেরকম মানে স্পঞ্জ কেকের মতন অত ধীরে ধীরে আস্তে আস্তে দিক সেদিকের জন্য কোনো ব্যাপার না। এটা মেন পয়েন্ট হলো আপনার এই শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশতে হবে। এটা সুন্দরভাবে মিশতে হবে, তবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ডিমের ফোম নষ্ট হয়ে যায়। মিডিয়ামে নাড়াচাড়া করে আপনি এটা মিলিয়ে নেবেন, কিন্তু শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মিশতে হবে। এটা জোরে জোরে করলে কোনো অসুবিধা নাই। আমাদের মেন পয়েন্ট রাখতে হবে যে আমার শুকনো উপকরণগুলো মিশতে হবে। অবশ্যই বুঝতে পারছেন। এবারে দেখুন আমি আবারও চেলে নিলাম। এভাবে 3 ধাপে আমি এই শুকনো উপকরণগুলো চেলে নেব। সাথে তো লিকুইড দিয়ে থাকবেই, একটু একটু দিব আর এরকম হ্যান্ড উইচ দিয়ে মিশাতে থাকবো। আর একটা কথা, সেটা হলো আপনারা সবসময় এটা মিশানোর চেষ্টা করবেন হ্যান্ড উইচ দিয়ে। হ্যান্ড উইচ দিয়ে খুব সুন্দর মিশে যায়, ডিমের ফোমটা খুব কম বসে যায়, কারণ তাড়াতাড়ি মিশে যায়। আর যদি আমরা স্প্যাচুলা দিয়ে মিশাই তাহলে বেশি নাড়াচাড়া করলে ডিমের ফোমটা বসে যায়।
সো বুঝতে পারছেন অবশ্যই আমার কথাটা। এবার দেখুন আমি কত সুন্দরভাবে মিক্স করে নিলাম। যাই হোক, মিক্স করা এবার শেষ। এবার একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আমি এক সাইডে রেখে দিব। আর আজকেও আমি একটা সিলিকন মোল্ডে সুন্দরভাবে এই কেকগুলো বেক করে নেব। অবশ্যই আপনারা দেখতে পারবেন আমার স্টুডেন্ট, মানে এই স্টুডেন্ট আমার অনেক পুরাতন স্টুডেন্ট, ওরা অনেক দিন ধরে আমাকে বায়না করছে। আমার বাসায় এসেছিলো, আমার বাসায় ছোট ছোট লাভ কেকের মোল্ড দেখছে। এখন ওদের কথা হলো ওই লাভ কেকের মোল্ডে ওদের কেক বানিয়ে দাও। আর ছোট ছোট রাউন্ড, মানে একদম লম্বা লম্বা যে ছোট কেকগুলো আছে ওই কেকের মোল্ড আছে, এই কেকগুলো ওদের লাগবে। আর অনেকে বলতেছে যে ম্যাম, তা আমরা অত বড় কেক নেবো না, আমরা ছোট ছোট কাপ কেক নেবো। মানে ওদের কথা হলো আমার কেক ওরা খাবে, ওদের কেক বানিয়ে দিতে হবে। বাট অনেক 3-4 দিন ধরে ওদেরকে আমি ঘুরাইতেছিলাম ঘরে। তারপর তো একদিন যারা সেই কান্না কান্না, কেক লাগবে। এখন ওর কান্না দেখে আর কি করব, আমার হাত তো অনেক ব্যথা, বুঝছেন, আমার হাতটা অনেক ব্যথা হলো। মাঝে একটা সাদা কেক বানিয়েছিলাম, ওই কেকটা বানানোর পর থেকে আমার হাতে ব্যথা। যারা কান্না দেখে আর স্টুডেন্টদের রিকোয়েস্টে লাস্টে আমি এই কেকগুলো বানাতে বাধ্য হলাম। আর এই দেখুন আমার সেই মূল্যবান লাভ কেকের মোলটা, যেটা আমার স্টুডেন্টরা এতটা পছন্দ করছে। বাট মানে কয়েকটা লাভ কেক বানিয়ে নিলাম। আর দেখুন, আর এগুলো বানাতে গিয়ে তো আমার নাজার অবস্থা। এইটা বেক হয়েছে, তারপরে এটা বার করে আরেকটা, মানে 3জনই চেয়েছে লাভ কেক। আর এই কেকটা বানাতে আমার খুবই ভালো লেগেছে, কারণ এই কেকটা প্রায় আমি বানাই বাসায় আমার জন্য। যখন আমার কিছু খেতে মন চায় আমি এরকম এই কেকে মোল্ডের ভিতরে সন্দেশ বানাই খাই, তারপরে আপনার বিস্কিট বানাই খাই, কেক বানাই খাই। এই মোলটা আমার অনেক প্রিয়। এই মোলটাও আমি সুন্দরভাবে কেকগুলো বেক করে নেবো। এখন ওভেন 5 মিনিটের জন্য পিরিয়ড করতে দিয়েছি 160°C। আমি এগুলোকে 25 থেকে 28 মিনিট লাগবে আমার এই কেকগুলো বেক হতে, ছোটোগুলো। আর এই কেকটা একটু বেশি সময় লাগতে পারে, সেটা আমি চেক করে দেখে নেব। মাশাল্লাহ, আমার এই দুটো কেক কিন্তু হয়ে গেছে। দুটো আগে দিয়েছিলাম ওভেনে, আর কাঠি দিয়ে আমি চেক করে দেখলাম এখন কিন্তু অনেক গরম আছে। একটু সামান্য গরমটা একটু ঠান্ডা হলে এখানে আমি, মানে একদম গরম অবস্থায় কিন্তু সুগার সিরাপটা দেওয়া যাবে না। সামান্য একটু ওভেন থেকে বের করে 5 মিনিট পর ব্যবহার করতে হবে। সুগার সিরাপটা দিলে কেকটা একদম বেকারি স্টাইলে এবং স্পঞ্জ হবে। আর এগুলো কিন্তু সবই ডেলিভারি দেওয়া কেক। প্রত্যেকটা কেকই আমার স্টুডেন্টরা আমার কাছ থেকে কিনে নিয়েছিল। আর আমি যখন মানে এই কাপ কেক বলেন, পাউন্ড কেক বলেন ডেলিভারি দিই, তখন বেকারি স্টাইলে আমি এরকম উপরে সুগার সিরাপটা ব্যবহার করি। আর সুগার সিরাপটা ব্যবহার করার কারণ হলো একটাই, এটা দিলে কেক স্পঞ্জ হয়, সফট হয়, একটা ভিতরে যে একটা শক্ত শক্ত আটটা আটটা ভাব থাকে ওটা থাকে না। মানে অনেক সময় কেক খেলে দেখবেন গলায় বেজে পড়ে, আর এইটা দিলে গলায় এরকম বেজে যাবে না, একদম সফট হবে। সো আমার এই কেকটা হয়ে গেল। আর এটা তো আমি এরকম সুগার সিরাপ দিয়ে দিলাম, দিয়ে মোল্ড থেকে বের করে এই সবগুলোকে আমি বক্স ভরে রেখে দেবো। যখন গরম অবস্থায় বক্স ভরে রেখে দেবো, তখন এটা আরও ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হওয়া পর্যন্ত এরকম বক্সে ভরাই থাকবে। সো ফাইনালি আমার কেকগুলো রেডি। আর এই কেকগুলো ওরা অনেক পছন্দ করছিল, ওরা অনেক ভালো বলেছিল, ওরা অনেক হ্যাপি হয়েছিল। এটাই আমার ভালো লেগেছিলো যে ওরা অনেক হ্যাপি হয়েছিল। আজ এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি প্রথম দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।